नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के बानाबो पियाज शाकेर पोस्तो। तार जन्य देखुन पियाज शाक लागछे, बेगुन लागछे और पोस्तो और हल्का सादा सर्षा भिजिए रेखेछि। तो चलुन एगुला केटे नी। गोड़ाटा आपनारा बाद दिते पारेन बा छुले परे दिए दितेও पारेन। देखुन परिष्कार करे नेब भालो करे। तारपरे काटबो एटाके छोटो छोटो करे। देखुन शाकटा केटे निয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। তারপরে বেগুনটা আমি কেটে নেব। বেগুনটা পুরো দিব না, হাফ দেব। বেগুনটাও এরকম ছোট ছোট করে কেটে নেব। এরকম করে কুচি কুচি করে কেটে নেব। দেখুন মোটামুটি কাটাটা হয়ে গেছে। খুব বেশি বেগুন দেব না এটাতে। দেখুন কড়াইটা চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। একটু তেল দেব। আপনারা চাইলে আর একটু তেল দিতে পারেন। তেল দেওয়ার পর একটু শুকনো লঙ্কা আর একটু কালো জিরা দেব। দেখুন খুব সুন্দর একটা গন্ধ উঠছে। হালকা হলুদ দেব যাতে বেগুনটা ছিটা না পড়ে। তারপরে বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। আঁচটা মিডিয়ামে রাখবেন। দিয়ে পরে ভালো করে নেড়ে নেব। দেখুন নেড়ে নিয়েছি। এরপরে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, খুব বেশি দেব না, একটু তেলটে দিয়েছিলাম। তারপরে নুন দেব। নুন দেওয়ার পরে মিডিয়াম আঁচ করে ভেজে নেব। দেখুন হয়ে গেছে। এবারে শাকটা দেখুন আমি ধুয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ শাকটা এর মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে হালকা নেড়ে নেব আর আঁচটা কম করে প্রায় 5 থেকে 7 মিনিটের মতন হতে দেব। দেখুন কতটা কমে গেছে বা কতটা জল বেরিয়েছে। আমি ওই যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ওগুলাও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কুচি কুচি করে। আপনারা দিতেও পারেন আর না দিলেও হয়। এই দেখুন মোটামুটি হয়ে গেছে শাকটা। আর একবারে ঢাকা দেব 5 মিনিটের মতন। দেখুন শাকটা হয়ে গিয়েছে। একটু নেড়ে নেব। নাড়ার পরে যে পোস্তটা বেটে রেখেছিলাম ওই পোস্তর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, সেই পোস্তটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে পরে ভালো করে নেড়ে নেব। আঁচটা মিডিয়ামে রাখবেন। মোটামুটি রান্নাটা হয়ে গেছে। দেখুন জলটা শুকিয়ে গেছে। এরপরে এর মধ্যে একটু সরষের তেল উপর থেকে দেব। এটা দিলে টেস্টটা খুব ভালো হয়। সামান্য দিয়েছি, খুব বেশি না। আপনারা চাইলে আর একটু দিতে পারেন। আপনারা তো জানেনই আমি সব জিনিসে একটু তেলটা কম দেওয়ার চেষ্টা করি। এই দেখুন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে ঢেলে নেব। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। যদি আমার রান্নাটা ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।